নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে অনেক দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন সকালে কিংবা রাতের জন্য রুটি পরোটার সাথে খাওয়ার একটা ঝটপট রেসিপি শেয়ার করার জন্য। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা খুবই দারুণ সুস্বাদু হয় আর বানানো কিন্তু ভীষণ সহজ। একটা বেগুন এরকম ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা একটু মোটা করে কেটে ধুয়ে রেখেছি। এরপর কড়াই ভালো করে গরম করে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনটাকে দেওয়ার পর বেগুনটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে, তবে ভাজার সময় লবণ বা হলুদ কোনোটাই কিন্তু এখানে ব্যবহার করছি না। বেগুন যদি একটু ভালো করে ভেজে নেন তাহলে রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। দেখুন আস্তে আস্তে বেগুনটাকে কিন্তু এরকম লালচে করে আপনাদের ভেজে নিতে হবে। বেগুনটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার বেগুনটাকে আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই কড়াইতেই আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু খুবই কম তেলে এখানে হয়ে যায়, যেহেতু রেগুলার রান্না তাই তেলটা কিন্তু কম করেই দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে তেলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আলুটা ভাজার সময় এখানে একটু লবণ ব্যবহার করব, হলুদটা এই সময় আমি দিচ্ছি না। লবণ দেওয়ার পর আলুটাকে একটু গায়ে হালকা সোনালী কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। আলুটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটুখানি ভাজা ভাজা করব। প্রথমে যদি ফোড়নে পেঁয়াজ দিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা আলু ভাজা হতে হতে একটু পুড়ে যায়, তার জন্য আলুটা সামান্য একটু ভেজে নিয়ে তারপরেই পেঁয়াজটাকে দেবেন। পেঁয়াজটা গায়ে হালকা সোনালী রং ধরা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুনটাকে আলু পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করতে হবে, বা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করলে দেখবেন গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বার হতে শুরু করে। ভালো মতো ভাজা হয়ে গেলে এবার মাঝখানটাতে এরকম একটু ফাঁকা করে দিচ্ছি। এবার এই ফাঁকা জায়গাটাই আমি দিয়ে দেব 2টো ডিম। এখানে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন নিজেদের প্রয়োজন মতো। ডিমটাকে প্রথমে একদম নাড়াচাড়া করবেন না, এতে করে খুব বেশি ছোট ছোট হয়ে যায় ডিমটা। তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে একটু অপেক্ষা করবেন। তারপর ডিমটাকে একটু নাড়াচাড়া করে একটু বড় বড় সাইজ করে ডিমের ঝুড়িটাকে বানিয়ে নিতে হবে। তো ডিমটা এখানে ব্যবহার করলাম, সেটা কিন্তু আপনারা আগেও এই ডিমের ঝুড়িটা বানিয়ে নিয়েও রান্নাটা চাপাতে পারেন, তবে এইভাবে করলে সময়টা কিন্তু কম লাগে আর আলাদা করে আর ভেজে নেওয়ারও ঝামেলা থাকে না। তো এইভাবে একটুখানি ডিমের ঝুড়িটা বানানো হয়ে গেলে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক বাটন আছে, সেটাকে প্রেস করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আছে, সেটাও প্রেস করতে পারেন। তবে যে কোনো একটা করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে। আলু পেঁয়াজ ডিম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি কয়েকটা উপকরণ দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো। এরপর দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই 1 টেবিল স্পুন মতো একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি মশলা ব্যবহার করিনি, খুবই সামান্য সামান্য মশলাই আমি এখানে দিয়েছি, তাই কষাতে কিন্তু খুব একটা সময় লাগে না। এখানে যেহেতু আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম তাই দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনটা প্রথমেই দিলে খুব বেশি গলে যায়, খেতে ভালো লাগে না, তাই মশলাটা একটু কষিয়ে নিয়ে সবশেষে বেগুনটাকে দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু রান্নাটা একটু শুকনো শুকনো হবে তাই জলের পরিমাণটা কম দিলাম। আর আলু বেগুন ভালো করে ভেজে নেওয়াতে পুরোটা সিদ্ধ হয়ে গেছে, তাই জল কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে রেখে 2 মিনিট মতো রান্না করব। 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটাকে আমি সরিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে দিলাম। রান্নাটা অলমোস্ট রেডি, তবে সব শেষে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
তারপর ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনারা 5 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে দিন। তারপর গরম গরম রুটি অথবা পরোটার সাথে খেয়ে দেখুন রেসিপিটি আপনাদের কেমন লাগে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।